আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশের ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। আর্থিক খাতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বড় এই সাইবার চুরির ঘটনা তাৎক্ষণিক ধামাচাপা দিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক। প্রায় এক মাস পর রিজার্ভ চুরির ঘটনাটি প্রকাশ্যে এলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। রিজার্ভের অর্থ চুরির ঠিক ৩৯ দিন পর ঢাকার মতিঝিল থানায় একটি মামলা হয়। তদন্ত করতে গিয়ে সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকে তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ অন্তত ১৩ জন কর্মকর্তাকে মূল হোতা হিসেবে শনাক্ত করে। তবে মূল হোতাদের নাম বাদ দিতে তৎপর ছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো কালবেলাকে তথ্য নিশ্চিত করেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে। পরে ওই অর্থ চলে যায় ৩টি ক্যাসিনোয়। এর মধ্যে ১.৫ কোটি ডলার উদ্ধার করে ফিলিপাইন বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিয়েছে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার আর পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগপত্র দীর্ঘ ৫ বছরেও আলোর মুখ দেখেনি। সূত্র অনুযায়ী অভিযুক্তদের নাম বাদ দিতে আওয়ামী লীগের তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক সিআইডিকে চাপ দেন। তবে মূল হোতাদের নাম বাদ দিতে তখন রাজি হননি সিআইডির তদন্ত কর্মকর্তারা। মামলা তদন্তে যেসব বিদেশি নাগরিককে সন্দেহের তালিকায় রাখা হয় তার মধ্যে এডিসন জভেল্লানোস অন্যতম। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বিশ্বব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ইআরপি বাস্তবায়নের লক্ষ্যে ২০০৯ সালের এপ্রিলে স্পেনের ইন্ড্রা সিস্টেমাসের সঙ্গে চুক্তি হয়। প্রকল্পটি বাস্তবায়নকালে ফিলিপাইনের ৩ নাগরিক কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন। এর মধ্যে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে ছিলেন এডিসন জভেল্লানোস। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, এই ধরনের কাজে দুদকের কর্মকর্তারা যে কোনো সংস্থার চেয়ে বেশি অভিজ্ঞ। এছাড়া এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ। এই মামলা অন্য কোনো সংস্থা তদন্ত করলে সেই প্রতিবেদন আদালতে টিকবে না। বিষয়টি জেনে শুনেই মামলাটির তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।